একটা বদনা কিনতে, একটা বালতি কিনতে, একটা মূলার শাক কিনতে, একটা ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ কিনতেও মহিলা বাজারে যায়। মহিলা বাজারে গিয়া ফাঙ্গাস মাছও কিনে, তেলাপিয়া মাছও কিনে। মানে পুরুষ এখন এমন আকামলা হয়েছে যে এই আকামলা বেটা 2 কেজি মাছও কিনতে জানে না। না, এটা সয়েজ হয় না বেটির। বেটি নিজে কিনবে, ধন্যপাতাও এবারই কিনবে, কাঁচামরিচও উনি কিনবে। একটা বালতি কিনলো, এটা ওনার কালার চয়েস হয় না। একটা বদনা কিনলো, বেটির কালার চয়েস হয় না। বদনার কালার দিয়ে আপনি করবেন কি? বালতির কালার দিয়া করবেন কি? এনে পানি ব্যবহার নেওয়া, এটার এত কালারের কি আছে, এত ডিজাইনের কি আছে, এটা এত চয়েসের কি আছে? না, জিন্দিগিটা এভাবে বানায় নিছে এখন অনেক নারীরা, যে যারা তাদের ভাবে যে পুরুষ মানেই হলো শুধু উপার্জন করবে, টাকাটা রোজগার করে দিবে আমারে, টাকা উপার্জন করা এটা হলো পুরুষের দায়িত্ব। টাকাটা বুঝাইয়া দেওয়ার পর যাবতীয় কেনাকাটা, বাহিরের সমস্ত কিছু সে করবে। আসলে এটা তো যৌক্তিক হইতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রথম কথা নারীদেরকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। ঘরেই তোমার ইজ্জত, ঘরেই তোমার সম্মান। নারী ঘরেই তোমার ইজ্জত মর্যাদা, এখানেই তোমার স্বস্তি, এখানেই তোমার স্বাভাবিকতা। একজন নারীকে আল্লাহ তাআলা সর্বদাই উত্তম আশ্রয় দিয়েছেন। যখন কোনো নারী জন্মগ্রহণ করে, কোনো মেয়ে, তো তখন বাবার আশ্রয় দিয়েছেন। বাবা নাই তো ভাইয়ের আশ্রয় দিয়েছেন। এরপরে একটু উপযুক্ত হয়েছে তো স্বামীর আশ্রয় দিয়েছেন। এরপরে আরেকটু বয়স হয়েছে তো এবার মা হিসেবে সন্তানের আশ্রয় দিয়েছেন। তো আল্লাহ তাআলা নারীর জন্য কখনো বাবার ছায়া, কখনো ভাইয়ের ছায়া, কখনো স্বামীর ছায়া, কখনো সন্তানের ছায়া, এভাবে আল্লাহ তাআলা ব্যবস্থাপনা রেখেছেন। তাইলে তোমাকে তো নিজের থেকে আয় উপার্জনের জন্য এই অস্বাভাবিক নিজের নিজে ফিকির করতে বলে নাই। শুধু শুধু নিজে নিজেই নিজের কাঁধে এই বেহুদা দায়িত্ব তুলে নিয়ে এখন আর সংসারের কাজ থেকেও ছুটতে পারে না, আর বাহিরের কতগুলো কাজও অতিরিক্ত করে। 8 ঘন্টা বাইরেও ডিউটি করে আসে, আবার 8 ঘন্টা এসে ঘরেও কাজ করে। রান্না সেই বেটিয়ে করে, সমস্ত ঝাড়ু মুছা ওই মহিলাই করে। আবার সন্তানের সমস্ত ঝামেলা এই বইটিয়ে ঝামেলা সহ্য করে। আবার নিজেই আবার কামাই রোজগারিও করে, অনেক 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে। বেশির থেকে বেশি একটু ভদ্রলোক যারা সম্পদ আছে, যাদের একটু বেশি, তারা কাজের লোক দিয়া বাচ্চা কাচ্চা সংসারের কাজ করে। তো কাজের লোকের সোহবতে এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি যে মানুষ সোহবত সাহচর্য দ্বারা প্রভাবিত হয়। যে যার সাথে উঠা বসা করে তার আচরণ তার মধ্যে প্রভাব ফেলে। তো কাজের বুয়া যাদের বাচ্চা লালন পালন করে, তো সৃষ্টি করেছেন, তিনি কি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না যে তিনি কেমন বানিয়েছেন? তাহলে পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, নারীকেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তো যেই কোম্পানি যেই মাল প্রোডাক্ট করে, উৎপাদন করে, ওই কোম্পানি ওই মালের ব্যবহার বিধি বলে দেয়। যেমন ওষুধের বোতলে, সিরাপের বোতলে লেখা থাকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন, এতটুকু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন, এটার উৎপাদনের তারিখ এত, মেয়াদ উত্তীর্ণের তারিখ এত। তাইলে ওরা বুঝে এটা কতদিন টেম্পার থাকবে। তাহলে যে উৎপাদন করে সে পণ্যের গুণাগুণ, ব্যবহার বিধি সবকিছুই বলে দেয়, বুঝায় দেয়। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলাকেই উচিত জিজ্ঞাসা করা যে আল্লাহ আপনি বলেন পুরুষকে আপনি কেন বানাইছেন? আপনি যেহেতু বানিয়েছেন, আর নারীকেও আপনি বানাইছেন, আপনি বলেন নারীকে আপনি কেন বানিয়েছেন? তো আল্লাহ পাক এটাই উত্তর দিছেন, পুরুষকে বাহিরের ময়দান, বাহিরের কর্মের ময়দান, ঘরের বাহির, সেইটা সামলাবার জন্য আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন নামাজ শেষ হয় তোমরা পুরুষগণ তোমরা মসজিদ থেকে
আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পুরুষগণ জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। তাহলে বোঝা গেল বাহিরের ময়দানে ছড়িয়ে পড়তে পুরুষকে আদেশ করছেন, এবং রিজিকের তালাশ, চাকরি, ব্যবসা, দোকান, মানে উপার্জনের ফিকির, এটা পুরুষকে করতে বলছে, নারীকে বলেন নাই। এটা আল্লাহ তাআলা মোটেই দায়িত্ব দেন নাই। যেটা আল্লাহ তাআলা বলে নাই, আজকে আমাদের মা বোন নারীগণ অনেকেই নিজের থেকেই তা নিজের কাঁধে তুলে নিছে, বেহুদাই নিজে একটা বোঝা কাঁধে তুলে নিছে। তো আল্লাহ তাআলা পুরুষকে বললেন যে তোমরা বাইরে ছড়িয়ে পড়ো, রিজিকের তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতলুবুর রিজকা মিন খাজায়াল আরদ, জমিনের তলদেশ থেকে রিজিক তালাশ করো, মানে কৃষি করো, তাইলে মাটির তল থেকে তোমাদের আল্লাহর কুদরতি রিজিক উৎপন্ন হবে। তাহলে এরকম বহু আয়াত আছে, হাদিস আছে, যেখানে পুরুষদেরকে আল্লাহ এবং রাসূল উৎসাহিত করেছেন, আদেশ করেছেন বাহিরে কর্মের ময়দান এটা সামলাবার জন্য উপার্জনের দায়িত্ব দিয়েছেন। তাহলে নারীকে কি বলছেন? আল্লাহ তাআলা যেহেতু নারীকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন মহিলাকে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী তোমাকে বলছি তুমি ঘর সামলাও, তুমি ঘরে অবস্থান করো, তোমার শরীর স্বাস্থ্য আমি আল্লাহ তাআলা ঘরে থাকার উপযোগী বানিয়েছি, আর পুরুষের শরীর স্বাস্থ্য সক্ষমতা বাইরে এই রোদ বৃষ্টি এর উপযোগী করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তাইলে একজন নারীর প্রতি আল্লাহ তাআলার আদেশ, তুমি তোমার ঘরে অবস্থান করো। তাহলে এইটা ঘরের মধ্যে বন্দী হওয়া এইটা না, বরং কর্ম বন্টন, পুরুষ এবং নারী আল্লাহ তাআলা কর্ম বন্টন ভাগ করে দিলেন। এক গ্রুপ বাহির সামলাও পুরুষরা, আরেক গ্রুপ নারী তোমরা ঘর সামলাও। তাহলে দুইজনে মিলে একটি সুন্দর সংসার গড়ে উঠবে। মনে করেন, মা বোনরাও বুঝবেন, একটি অফিসের মধ্যে একটা প্রতিষ্ঠান, এটা তো এই প্রতিষ্ঠানের মধ্যে মনে করেন মোট ম্যানেজার থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত 20 জন লোক দরকার। তো কোম্পানি 20 জন লোক নিয়োগ দিছে, নিয়োগ দিয়ে এখন যদি কোম্পানি বলে দেয় মালিক পক্ষ, আপনাদের 20 জনকে নিয়োগ দিলাম, আর কাজ হইল ম্যানেজার একজন, তারপরে হিসাব রক্ষক 2 জন, এরপরে দেওয়া অফিস সহকারী 3 জন, দারোয়ান 2 জন, বাথরুম পরিষ্কার করবেন 1 জন, পিয়ন 2 জন, এরকম এগুলো আমগো লাগবে। তো এখন থেকে আপনারা 20 জন মিলেমিশে প্রতিদিন আইসা নিজেরা যার যেটা ভালো লাগে এটা করে নেবেন। বুঝেন নাই কথা? তাইলে এখন আপনি আজকে ম্যানেজারি করবেন, কালকে আপনি বাথরুম সাফ করবেন, পরের দিন উনি ম্যানেজারি করব, আপনি কি করবেন? ঘর ঝাড়ু দিবেন। আচ্ছা বলেন, এই কাজটা, এই অফিসটা এটা কি পরিমাণ সদর বদর হবে? এটা তো লন্ডভন্ড হয়ে যাবে, এটা তো কিচ্ছুই হবে না, এটা তো 1 সপ্তাহ টিকবে না। এটা কোনো কথা হইল যে আমগরে আপনি ছেড়ে দিয়েছেন বাতাসের উপরে, আমরা আমগো বুঝমতে বুঝি? এটা সম্ভব কিভাবে? এখানে বন্টন করে দিতে হবে। প্রত্যেকের শরীর, পদ, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা মিলাইয়া এখানে কি করে দিতে হবে? নির্ধারণ করে দিতে হবে। তাইলে আপনি ম্যানেজার, আপনি হিসাব রক্ষক, আপনি দারোয়ান, আপনি অফিস সহকারী, এভাবে সিলেক্ট করে দিতে হবে। তাহলে এই যে কর্ম বন্টন করা হলো, কাজটা ভাগ করে দেওয়া হলো, এটা পৃথিবীর কেউ বলবে না যে এটা জুলুম হয়েছে, বরং এটাই যৌক্তিক, এটাই ইনসাফ, এটাই সহজ, এটাই বাস্তবতা যে কাজটা বন্টন করে দেওয়া। তো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমন হতো যে নারী পুরুষ, স্বামী স্ত্রী, এই উভয়কে যদি আল্লাহ তাআলা বলতেন যে ঘর, বাজার, ব্যবসা, দোকান, ছেলে মেয়ে লালন পালন করা,
রান্না বান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, এই সব মিলাইয়া কাজ, ঘরে বাইরে কাম, তোমরা দুজনে মিললা যার যেটা যেদিন যা ভাল লাগে ওইটা করো, তাইলে এই সংসার হবে কিভাবে? তাইলে এটা হবে কিভাবে? এটা তো কোশ্চিন কালেও সম্ভব না, এটা তো স্বাভাবিকভাবে টিকবে না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই স্বাভাবিক যুক্তিসঙ্গত আল্লাহ তাআলা এটা বন্টন করে দিয়েছেন। নারীকে বলছেন তুমি ঘর সামলাও, আর পুরুষকে বলছেন তুমি বাহির সামলাও। তাহলে এটা আল্লাহ তাআলা বন্টন করে দেওয়াতে যদি এই বন্টন আল্লাহর এটা মেনে নেয়, তাইলে সমাজ সুখে থাকবে এবং সংসার সুন্দর থাকবে, এবং এটাই বাস্তবতার দাবি, এটাই যৌক্তিকতার দাবি। এজন্য যেই সমস্ত পাগল মাতাল এই পৃথিবীতে নারীর স্বাধীনতা, নারীর প্রগতি, নারীর আধুনিকতার নাম দিয়ে নারীদেরকে প্রতিনিয়ত বাইরে বের করতে চায়, বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে, এদের মূল মাকসাদ যত বেশি সম্ভব নারীদেরকে পুরুষদের কাছাকাছি নিয়ে আসা আর অসভ্যতা বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলার নিজামের মধ্যে কেউ যদি পরিবর্তন করে তাহলে সেখানে বিশৃঙ্খলা নিশ্চিত। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে পানিতে কিংবা শুকনাতে, জলে কিংবা স্থলে যেখানে যত বিশৃঙ্খলা, যেখানে যত ফিতনা, যেখানে যত মুসিবত, যেখানে যত পেরেশানি, আল্লাহ বলেন সবটা বান্দা তোমাদের গুনাহের কামাই। তোমাদের গুনাহ মানে আমি আল্লাহর অবাধ্যতা, গুনাহ মানেই হলো আল্লাহর অবাধ্যতা, আল্লাহ তাআলার অবাধ্যতা। তো তোমাদের গুনাহের কামাই, এই কারণেই তোমাদের জমিনে জলে স্থলে মুসিবত আসে, আযাব আসে, গজব আসে, বিপদ আসে, পেরেশানি আসে। এলে এই জন্য বললাম মা বোনদের কাছে বিশেষ করে আপনি এটা বুঝতে শিখেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনাকে ঘরে অবস্থান করতে। নারীকে ঘরে বন্দি রাখে নাই, নারীকে ঘরের বাদশা বানায় দিছে, ঘরের রানী বানায় দিছে, অর্থাৎ ঘরটা সে নিজের। 33 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরায়ে আহজাব। ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যেটাকে খন্দকের যুদ্ধ বলে। তৃতীয় বড় যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এরপরে যেই বড় যুদ্ধটা হয়েছিল খন্দকের যুদ্ধ, যেই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কাফেরদের মোকাবেলা করার জন্য গর্ত খনন করেছিলেন গভীর, ওইটাকেই খন্দকের যুদ্ধ বলে। ওই যুদ্ধের আরেকটা নাম হলো আহজাবের যুদ্ধ, মানে ওই যুদ্ধেরই এটা একটা নাম, দুইটা নাম, একটা খন্দকের যুদ্ধ অথবা আহজাবের যুদ্ধ। এই যেটা এই সূরার নাম আহজাব, আহজাব এর যুদ্ধ। তো এই সূরার মধ্যে শুরুতে খন্দকের যুদ্ধ নিয়ে আলোচনা আছে, এজন্য এই সূরার নাম সূরায়ে আহজাব। তো খন্দকের যুদ্ধের ঘটনা বলা আমার মাকসাদ না, শুধু সূরার নাম এই জন্য বললাম। এই সূরায়ে আহজাব 114টি সূরার মধ্যে 33 নম্বর সূরা। এই সূরার যে আয়াতটা আমি পড়ছি ওই আয়াতের নম্বরও 33, মানে সূরার নম্বরও 33, আয়াতের নম্বরও 33। 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত, সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াত। এই আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলিম নারী, ইমানদার নারী, তার কাছে 5টি দায়িত্ব বলছেন, আল্লাহ তাআলা আদেশ করছেন। এখানে 5টি কাজের কথা আল্লাহ তাআলা একজন ইমানদার নারীকে এখানে বলছেন, নারীদেরকে লক্ষ্য করে। আর আয়াতের শেষ অংশে, মানে আয়াতের 2 অংশ,
প্রথম অংশে 5টা আদেশ, যেটা আল্লাহ তাআলা সরাসরি নারীদেরকে করেছেন। এই 5টি আদেশের পরে আয়াতের দ্বিতীয় অংশ, শেষ অংশে আমাদের পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একটা কথা বলছেন যে যদি নারীগণ যেই 5টি আদেশ পালন আল্লাহ বললেন এটা যদি ঠিকমতো পালন করে তাহলে সেই নারীর বরকতে আমাদের উপকার কি হবে, তো এইটা আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে উল্লেখ করেছেন। ভাই এদিক সেদিক তাকাবেন না, না হলে এখান থেকে চলে যান আপনারা। খামখেয়ালি আমার পছন্দ না, যার কষ্ট হয় সে অন্য জায়গায় চলে গেলে ভালো। আমি নির্দিষ্ট কোনো সংখ্যা শ্রোতা নিয়ে কখনো পেরেশানি করি না, আমার একটা অভ্যাস। অনেক শ্রোতা না কম শ্রোতা এটা আমার কখনো মাথা ব্যথা না, আমার জীবনেও আমি এটা চিন্তা করি না। এই জন্য দয়া করে সদর বদর করলে আপনি যেখানে সুবিধা হয় চলে যান। খামখেয়ালি আমি সহ্য করতে পারি না। এটা ভাল লাগলে মনোযোগ দিয়ে তাকাইয়া শুনতে হবে, আর নাই তো আপনার কাজ আপনি করেন, অসুবিধা কি? আপনি অন্য জায়গায় গিয়া যেটা ইচ্ছা এটা করুক, আমার তো কোনো আপত্তি নেই। জি চলেন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে লক্ষ্য করে, যেহেতু এটা মহিলাদের জন্য বিশেষ মজলিস, এই জন্য আমি এই আয়াতটা পড়ছি। এখানে আল্লাহ তাআলা মহিলাদেরকে লক্ষ্য করে 5টি আদেশ করেছেন। এই 5টা আদেশ কি কি আমরা শুনি, মা বোনরাও মনোযোগ দিয়ে বিশেষভাবে শোনেন। প্রথম কথা হলো আল্লাহ তাআলার আদেশ, আমর মানে হুকুম। একজন ইমানদারের জন্য তার সবচেয়ে বড় ভাগ্য, সৌভাগ্য এবং করণীয় আল্লাহ তাআলার আদেশ পালন করা। কোন ইমানদার আল্লাহ তাআলার আদেশ পালন না করে সেই ইমানদার থাকে কিভাবে? এজন্য একজন মুসলমান ইমানের দাবিদার, তার কাছে প্রথম চাওয়া যে সে আল্লাহ তাআলার আদেশগুলো পালন করবে, আল্লাহ তাআলার নিষেধগুলো বর্জন করবে। ইমানের পরে এক মুমিনের জীবনের এটা দায়িত্ব, পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহ পাকের হুকুম পালন করা, আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা। আর এই দুইটা যদি কারো ইমানদারের মধ্যে একসাথ হয়, অর্থাৎ যে আদেশ পালন করে, নিষেধ বর্জন করে, তার মধ্যে তাকওয়া অর্জন হয় আর তাকে মুত্তাকি বলে। ওই ইমানদার যখন মুত্তাকি হয়ে যায় তো নিশ্চিত জান্নাতি হয়ে যায়। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 2 জিনিস জরুরি। এক, ঈমান। কোনো বেঈমান জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। যার ঈমান নাই তার জান্নাতও নাই। তাহলে এই জন্য 1 নাম্বার হলো জান্নাতে যাওয়ার জন্য ঈমান জরুরি, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান জরুরি। 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে কি? এই যেটাই মাত্র বললাম, আল্লাহ তাআলার আদেশ পালন করা, আল্লাহ তাআলার নিষেধ বর্জন করা, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, সমস্ত নিষেধ গুনাহ বর্জন করা, সমস্ত আদেশ পালন করা। এই 2টা যখন মিলে তাইলে সে মুত্তাকি হয়, তার মধ্যে তাকওয়া অর্জিত হয়। তাহলে 2টা তখন হয়, এক তো ইমানদার সে, আবার সে গুনাহ বর্জন করলো, আদেশ পালন করলো, তো মুত্তাকিও হলো। তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত কোরআনুল কারীমের মধ্যে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব তার ঠিকানা জান্নাত। তাহলে আল্লাহ তাআলা এখানে আদেশ করছেন, আল্লাহ তাআলার হুকুম। যে সমস্ত নারী নিজেরা মনে করে যে আমি মুসলমান, তার জন্য এই আদেশগুলো পালন করা অবশ্যই জরুরি, বাধ্যতামূলক। এটা তার ঈমানের দাবি, এটা তার জান্নাতে যাওয়ার জন্য বাধ্যতামূলক, জাহান্নাম থেকে বাঁচতে হলে বাধ্যতামূলক।
যে নিজেকে ঈমানের দাবি করে তার জন্য এটা পালন করা বহুতই জরুরি। এখন আসেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটা কথা বলছেন বারবার, যে বান্দা শরীয়তের নামে, বিধানের নামে, আমার হুকুম আহকাম হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা পালন করতে বলেছি, যা নিষেধ করতে ছেড়ে দিতে বলেছি, এর কোনোটাই তোমাদের শরীর, স্বাস্থ্য, পরিবেশ, পরিস্থিতি সকল বিবেচনায় কষ্টকর নয়, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের সহজ, তোমাদের সাধ্যের ভিতরে পারবা এটাকে সম্পূর্ণ মাথায় রেখেই আমি আল্লাহ তাআলা বিধান দিছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজটা ইচ্ছে করেছেন, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে কঠিন করতে চাননি। তাহলে এ কথার ইয়াকিন থাকতে হবে। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, পর্দা এবং যতগুলো গুনাহ থেকে আল্লাহ নিষেধ করেছেন প্রত্যেকটাই আমরা পারব, এ কথা মাথায় রেখে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আমাদের শরীরের মধ্যে কোনো একটি ইবাদতের সক্ষমতা নাই, অথচ সেটা আল্লাহ করতে বলছেন, এটা হতেই পারে না। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, দ্বীনের নামে, বিধানের নামে আমি তোমাদের উপরে কোনো মুসিবত, কষ্ট, পেরেশানি চাপায় দেই নাই। এটা হতেই পারে না। আমার বান্দার প্রতি আমার চাইতে বেশি দয়াবান আর কেউ হইতে পারে না। কাজেই নারী কিংবা পুরুষ, তার শরীরের ভেতর বাহির, তার স্বাস্থ্য, শরীর, যোগ্যতা এবং পরিবেশ পরিস্থিতির সকল কিছু আল্লাহ তাআলা আগের থেকেই জানেন। তিনি সৃষ্টি করেছেন। রোদ আসলে তো তিনিই আনেন, বৃষ্টি আসলে তো তিনিই আনেন, আলো তো আল্লাহই আনেন, অন্ধকার তো আল্লাহই আনেন। তো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের খবরও জানেন, পিছনের খবরও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। যিনি সামনেও জানেন, পিছনেও জানেন, যিনি সৃষ্টির শুরুও জানেন, সৃষ্টির শেষও জানেন, যাকে বানিয়েছেন তার সম্পর্কে পুরোপুরি সক্ষমতাটা এটা আল্লাহ তাআলা জানেন। অতএব একেবারে ইনসাফের কথা, যুক্তির কথা, ইসলামের কোনো বিধান, শরীয়তের কোনো বিধান আমাদের পুরুষদের জন্য, আমাদের ছেলেদের জন্য, আমাদের মা বোন মেয়েদের জন্য কোনোটাই কঠিন হইতে পারে না। এটা হবেই না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেন নাই। আল্লাহ বলছেন, আমি তোমাদের প্রত্যেক আমলের ক্ষেত্রে কেমনে সহজ হবে এটা আমি চেয়েছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য কঠিন হোক আমি আল্লাহ এটা চাই নাই। তাহলে এ কথাও মনে রাখতে হবে। তাইলে সহজ, যে আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব এবং আমার জন্য এটা যৌক্তিক। আচ্ছা, তাহলে দুইটা কথা বললাম। এক নাম্বার, আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষেধ বর্জন করা, এর মধ্যে মুমিনের তাকওয়া, আর এই তাকওয়ার মধ্যে জান্নাত। দুই নাম্বার কথা হলো আল্লাহ পাকের সমস্ত আদেশ পালন করা এবং নিষেধ বর্জন করা, এর মধ্যে কোনোটাই আমার শরীর, স্বাস্থ্য, আমার পরিবেশ পরিস্থিতির সাথে অযৌক্তিক বা অসম্ভব এমন হইতে পারে না, বরং প্রত্যেকটাই সম্ভব, প্রত্যেকটাই সহজ। আল্লাহ তাআলা সেই বুঝ করেই আমাদের জন্য শরীয়তের বিধান দিয়েছেন। এখন দেখেন এই পাঁচটা কথা যেটা আল্লাহ তাআলা মা বোনদেরকে লক্ষ্য করে বলেছেন, নারীদেরকে লক্ষ্য করে মুসলিম রমণীদেরকে বলেছেন, আদেশ করেছেন। কি করেছেন? এক নম্বর, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা বলেন সমস্ত ঈমানদার নারীদের জন্য আল্লাহ পাকের প্রথম হুকুম যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এই হলো নারীর প্রথম ডিউটি। নারীর
মা বোনদের, মহিলাদের কর্মের ময়দান, মেহনতের ময়দান, ফিকিরের ময়দান, তার জিন্দিগির মূল কর্মক্ষেত্র তার ঘর, তার ঘর আল্লাহ তাআলার আদেশ। তাইলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমাদের পুরুষদেরও নারীদেরও। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক। আচ্ছা বলো তো বান্দা, যিনি এই বাচ্চার মধ্যে আখলাক যেটা আসবে, এটা কাজের বুয়ের আখলাকে আসবে। এটা কোশ্চিন কালেও জমিদারের আখলাক আসবে না, এটা তো আসবেই ওই বুয়ের আখলাক, কাজের লোকের আখলাক। আসর করে মানুষের উপরে, আসর করে। আমাদের এই ছেলেগুলো যে বর্তমানের এই ইয়াং ছেলে 14, 15, 16 বৎসরের জেলেবেলেদের এই বরবাদি কেন? এই বদ আসর, অসৎ বন্ধুর খপ্পরে, দুষ্ট বন্ধুর খপ্পরে পড়ে এরা এদের এই চরিত্র আখলাকের বরবাদি। মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে, অথচ চেহারা, সুরতে, চুলে, পোশাকে মুসলমানের ন্যূনতম কোনো চিহ্ন নেই। বুঝাও যায় না এটা আফ্রিকান জঙ্গলি নাকি মুসলমানের সন্তান। এটা চুল রাখছে না জঙ্গলের কোনো কিছু গাও দিছে, এটা বুঝাই যায় না। অপদার্থের এতটুকু বুঝো নাই যে আমি এটা কি রাখলাম, চুল রাখলাম নাকি আফ্রিকার কোনো জঙ্গলের প্রাণীর কোনো কিছু গাও দিলাম, কি করলাম। আসতে মানে রুচি এত বিকৃতি, রুচির বিকৃতি, আফসুসের ব্যাপার, আফসুস, আফসুসের ব্যাপার, আফসুসের। এই তোমরা যাদের চুল এই বিশ্রী, এটা কোনোভাবে কোনো যুগ দৃষ্টিতে পৃথিবীতে কোনো ভদ্র মানুষের চুল না, এটা মনে রাখো, কোনোভাবেই না। আমি চ্যালেঞ্জ করলাম, যদি তোমার কাছে কোনো যুক্তি থাকে, পয়েন্ট থাকে, আমার বলতে পারো যে হুজুর এই দৃষ্টিকোণে বোঝা যায় এটা ভদ্রলোকের চুল। এটা দৃষ্টি এই সমাজের মধ্যে আমরা হুজুর বাদ দিয়েও যারা ভদ্রলোক, যাদেরকে মানুষ বলে, জেনারেল লাইনেরও অনেককে মানুষ, শিক্ষিত লোক, উনি একজন ভদ্রলোক, উনি আমাদের সমাজের একজন মানিগুণী লোক, মানুষ বলে না ওনারে, এরকম মানুষেরও চুল এরকম না। কতগুলো বখাটে, দুশ্চরিত্র, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, আপনার এই জাতীয় কিছু মানুষের চুল এই বিকৃত হইতে পারে, কিন্তু একটি সমাজের কোন সভ্য, ভদ্র মানুষের, অনুসরণীয় কোন মানুষের চুল এমন হইতে পারে না। কারণ কি? এই মন্দ স্বভাব, 24 ঘন্টা মোবাইলের আসক্তি, অথবা অসৎ বন্ধুর খপ্পরে, অসৎ বন্ধুর খপ্পরে। এজন্য সোহবত মানুষের উপরে আসর করে, সাহচর্য মানুষের উপরে প্রভাব ফেলে। তাইরে এই জন্য একজন নারীকে আল্লাহ তাআলা এই পরিমাণ যোগ্যতা দিয়েছেন, সে তার কোলের মাসুম বাচ্চাটাকে নিজে লালন পালন করে উত্তম আখলাক দ্বারা গড়ে তুলবে। এটাই ছিল কথা। আল্লাহ তাআলা তার মধ্যে ওই যোগ্যতা দিয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আমরা সবাই জানি ওনার ঘটনা। মায়ের উত্তম আখলাক, মায়ের উত্তম সবক ওনাকে জামানার শ্রেষ্ঠ আউলিয়া বানাইছেন। তাহলে বোঝা গেল মা সন্তানকে গড়ে দিয়েছেন, মা সন্তানকে গড়ে দিয়েছেন। হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, ওই যে ওরা দেখেন, ওরা এনে বসে, ভাইয়া এ ছেলে ওইখানে বাইরে গিয়েও তোমার মোবাইল টিপো, ওখানে আরো অনেক জায়গা আছে তো আব্বা, যাও বাইরে যাও, বাইরে বাইরে তুমি এনে তোমার জন্য প্যান্ডেল বানাইছে না তো, তুমি বসে বসে মোবাইল টিপতে প্যান্ডেল বানায় নাই। 24 ঘন্টাই অসভ্যতা, 24 ঘন্টা একটাই ফিকির মোবাইল। এই পৃথিবীতে আর কোনো কাজ নেই, আর কোনো সমাজ আছে কিনা, আমার কোনো সম্মান আছে কিনা, আমারে কেউ দেখে কিনা, কিছু মনে করে কিনা, না, মোবাইল। জীবনটাই এই উঠতি বয়সের ছেলে পেলেগুলো জীবনটাই বানায় নিছে একটাই। এবার যত কিছু করে হোক, প্রয়োজনে না খাইয়া হইলো মোবাইলের টাকা জমাবে। সমস্ত জীবনটা এই এক নজর, এক ফালতু দৃশ্য, কখনো নারী, কখনো ছবি, কখনো নাটক, কখনো সিনেমা, কখনো অসভ্যতা, খালাস। এভাবেই বানের পানির মতো হায়াতের সময়টা শেষ হয়ে যেতেছে। রাতের পর রাত শেষ, তার ছবি দেখা শেষ হয় না। দিনের পর দিন শেষ, তার নর্তকী দেখা শেষ হয় না। আহা,
একদিন নিশ্চিত বেলা শেষে পিছন দিকে তাকায় দেখবে আফসুস ছাড়ার কিছু নেই, জীবনের কোনো অর্জন নেই। 10 শতক মাটি কাটলো, এতদিনে মাটিগুলো কাটা হয়ে যেত, বাড়ির একটা ভিট তৈরি হইত। যে পরিমাণ মোবাইল টিপে তার যদি অর্ধেক সময় মাটি কাটতো, তাহলে একটা বাড়ির কি হয়ে যেত, পিটি হয়ে যেত। মাটি কাটলেও ভালো ছিল আর চাইতে। এই জন্য বাবা এটা বুঝতে শেখো। তোমরা আসছো তো মাহফিলকে কেন্দ্র করে, তোমরা তো আমরা রাখি নাই, তোমরা আসলা, আইসা বয়ে বয়ে মোবাইল টিপতেছ সারা দিন সারা রাত, যেখানে সেখানে যত্র তত্র, জীবনের সর্ব জায়গায় মোবাইলটাকে নিয়ে ব্যস্ত থাকা। এই অসভ্যতা কই থেকে শিখলা? কার থেকে শিখলা বাবা? কার থেকে শিখলা? কে তোমাদের কে শিখাইলো এটা? আফসুসের ব্যাপার। ওই দেখেন এই কালো গেঞ্জি শার্ট ছেড়ে দেখছেন কেমন বেয়াদব, চিন্তা করছেন এবার? না 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 না, আরে বাবা কিছু ব্যর্থ মিস তো আপনার থাকবেই, যে হের কথা হলো আমি এটা